গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাজে 11টা 5। ঘুম থেকে অনেক দেরিতেই উঠেছি আমি। ওর বাবা একটু তাড়াতাড়ি উঠেছে, কিন্তু আমি অনেক দেরিতেই উঠেছি। আর আমি এখন এই যে ড্রেসপত্র পরে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমার ওই শীতলা মন্দিরের পুজোটা দেওয়া হচ্ছিল না। তো আজকে যাব, পুজোটা দেবো। অনেকবারই ফেল হয়েছে, কিন্তু আজকে একদম ওই জন্য একদম টাইমে বেরোবো, পুজোটা দিয়ে আসবো। আর রান্নাবান্না আজকে নিরামিষ। ওর বাবা পনিরটা রান্না করে রেখে গেছে, আমি এসে একটু ফ্রাইড রাইস করবো আর কুমড়োর বড়া ভাজবো, ব্যাস। এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। আর ওদিকে করেছে ওর বাবা, একটু পায়েস করেছে, অনেকটা গুড় আছে। এবার গুড়টা দিয়ে তো কিছু করা যাবে না, শীতও চলে গেছেই বলতে পারো, নেই সেভাবে ঠান্ডা। তো চলো এখন আগে পুজোটা দিয়ে আসি। আমি উঠে বিছানাপত্রগুলো আমার পরিষ্কার করে কাচাও আমার হয়ে গেছে। এখন যদি মানে যদিও কাচার মেলার টাইম নেই, এসে মেলতে যাব। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। ওইদিকে মামের বিছানাপত্রগুলো তুলছে, অনেকগুলো কাজ রয়েছে। আর ওইদিকে দেখো রান্নাঘর একদম, নিজেরা রান্না করলে এটাই যে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিনই থাকে, কিন্তু পরের হাতে ছেড়ে দিলে নিজের মতো পরিষ্কার সেটা থাকে না। তো যাই কিছু করার থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হয়, অপশান নেই, তাই ছাড়ি। দেখা যাক, ওই যে যেরকম বললাম যে এবার থেকে চেষ্টা করবো একটা দুটো পদ যেগুলো বেশি তিলচেটার পদ আর কি, সেগুলো নিজে করার। যেগুলো একদম হালকা হালকা রান্না, সেগুলো ওনাকে দিয়ে করানোর চেষ্টা করবো। জানি না কতদূর কী করতে পারবো, সকালে জিমটার জন্যই প্রবলেম হয়ে গেছে তোমার। তো চলো, এই যে ও আর স্নান করেনি, আমি স্নান করে নিয়েছি। এখন চলো পুজোটাকে দিয়ে আসি, পরে আসছি। চলো বেরিয়ে গেছি পুজো দিতে। আর সামনে ওই যে সরারাও বেরিয়েছে, ওরা বাজারে গেল, এটা কথা বলছিলাম আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো যাই হোক চলো, তুমি সানগ্লাসও আনিনি, চশমাও আনিনি, রোডের মধ্যে বাবুর একটুখানি রাস্তা, কোনো অসুবিধা হবে না। যাই হোক চলো, ওই যে বাই, আরেকজন বাই করছে এখান থেকে। চলো এই যে এবার বাই করো, টাটা। জয়মা শীতলা মায়ের মন্দিরে চলে এসেছি। জয় মা, মা জয় মা, জয় মা। চলো হয়ে গেছে পুজো দেওয়া। জয় মা। এই শীতলা মন্দির ভীষণ জাগ্রত, ছোটোর থেকে শুনতাম। যাই হোক এখন এই কাছাকাছি থাকি বলে এখানে পুজো দেওয়া হয়। কী রোদ তাড়াতাড়ি চলো। এসে কিন্তু এক মুহূর্ত বসিনি, এসে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে রান্না বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা রওনা পড়াতে চলে এসছে, রায়নের খাওয়া হয়ে গেছে। মাম কি করছে সেটা পরে দেখাচ্ছি, কি করছিল আর কি। আর এদিকে ব্ল্যাক কফি করে নিয়েছি আমরা, ব্ল্যাক কফি আর ওই পাউরুটি খেয়েছি। আর ওর বাবা একটু পায়েসও করেছে, সেই পায়েসও টেস্ট করার জন্য নিয়েছে। আর রওনাকে আজকে কিছু খাবে না, রওনাকে আজকে উপোস। জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসো, নাহলে শোকাবে না এরপর। রায়ন খেয়ে দিল কফিটা, রায়নকে ওরা খেয়ে নেয়, একদিন ব্ল্যাক কফি খেলে কিছু হবে না। তো এই হচ্ছে ব্যাপার। মামের সাজানো গোছানো হয়ে গেছে সব?
না চলছে চলছে ছড়ানো? তা যাই হোক পরে নিক, তারপর দেখাবো। দেখে আসবো? ও দেখে আসতে বলছে। মাম কি করছে? মাম করছিল হচ্ছে এই যে অর্গানাইজারটা এসছে, এগুলো সাজিয়ে রাখছে। কারণ না এত এত বিরক্তিকর হয়ে থাকে না ড্রেসিং টেবিলটা, বলবার মতো না। তো এগুলো এভাবে থাকলে কি হয়, মানে সমস্তটা ঠিকঠাকভাবে ইউজ করা যায়। তার জন্য এই অর্গানাইজার কেনা হয়েছে। এই যে মাম সব সাজাচ্ছে, এগুলো সব হাঁটিয়ে দেবো, ড্রেসিং টেবিলটা পুরো খালি করে দেবো সুন্দর করে। পুরোটা সাজাক, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে দেখো, রান্নাঘর পুরো পরিষ্কার। নিজে কাজ করার স্যাটিসফ্যাকশানই আলাদা, লোককে দিয়ে কাজ করানো আমি তো মেনটেন করাটাই খুব চাপ। মেনটেন করাটাই তো খুব চাপ, খুব চাপ। শোনো, কেউ পরতে পরতে টিফিন করে না জানো তো। এই যে এই অর্গানাইজারগুলো কেনা হয়েছে, তো এগুলোই হচ্ছে গিয়ে রাখা হয়েছে, সাজানো হয়েছে। এতক্ষণ ধরে মাম এগুলোকেই সাজাচ্ছিল। তারপর আমিও আসলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো মাম বুঝতে পারছিল না কোথায় কি রাখবে না রাখবে, সেগুলো আমি একটু মামকে বলে টলে দিলাম। মাম তারপর রাখলো। এই মাম, এই মাম, ডট অ্যান্ড কি ইয়েটা কোথায় রে? এটা কি স্ট্রবেরি ডিউ টাইটেন ডেইলি ওয়্যার সানস্ক্রিন। মামরে, ওই ডট অ্যান্ড কির একটা কিনেছিলাম না আমরা, ফাউন্ডেশন আর সানস্ক্রিন একসাথে, ওটা কোথায়? ওই উল্টো করে রেখেছিস, ওটাই কি সানস্ক্রিন লেখা নাকি তুই আলাদা কোনো সানস্ক্রিন কিনেছিলি ডট অ্যান্ড কির? যাই হোক, এরকমভাবেই সাজিয়েছে। আর আমার রান্নাঘরের দিকে ক্লিন, ফ্রাইড রাইসও হয়ে গেছে। শুধু খেতে বসার আগে ইয়েটা করব, কুমড়োর বড়াটা ভাজবো। এতক্ষণ বেসন টেসনগুলো গুলে টুলে রেখে দিলাম। আর বাসন মাজা শেষ হয় না। এই যে এই যে বেসন গুলে রেখে দিয়েছি, আর এই যে রাইসও হয়ে গেছে। তো চলো পরে আসছি আবার। আমার পেটেটাতে আছে। এই যে কুমড়োর বড়া হয়ে গেছে। আর তোমাদের না কালকে তো বললাম এই যেভাবে সাজিয়েছি, না সাজানোর পরেও একটু চেঞ্জ করেছি। বিস্কুটের যে এগুলো ছিল জারগুলো, ওগুলো তুলে এর ভেতর রেখে দিয়েছি। আর এই যে কফি মেকারটা, এটা ডলি দিয়েছিল, এটা এখানে সাজিয়ে রেখেছি। কাপগুলো একটু একটু সুন্দর দেখতে কাপ রাখবো এখন, ঠিক আছে চলছে, চলুক রাখবো। তো এখন জায়গাটার সিনারিওটা হচ্ছে এইরকম। কি আবার কি গরম বসালে? খুবই ভালো লাগছিল খেতে পনিরটা, আবার গরম বসিয়েছে। গরমের এত ব্যারাম। তাকাও কি আবার চশমার তলা দিয়ে? সবই গরম লাগে, মাটন গরম লাগে, চিকেন গরম লাগে, পনির গরম লাগে, মাছ গরম লাগে। দিচ্ছি। আর রায়ন এখানে চলেছে এই যে গৌরব তিওয়ারির একটা যে অটোবায়োগ্রাফি, না এটা ওটা। যাই হোক চলো এখন খেয়ে নিই। খাওয়া তো দেখিয়ে দিলাম, এই খাওয়ারই আছে। আর পায়েস তো করেছে সকালবেলাই দেখিয়েছি। পাঁপড় ভাজবো নাকি আর? যাই হোক তাহলে চলো, এই দিয়ে আপাতত আমরা লাঞ্চটা সারি। অনেক বাজে, অনেক, প্রায় এই যে 3:05। এই যে না, আমি একটু ফোনে কথা বলবো এবার। এদিকে টাকা দেখি, সুন্দরী তো সেজেছো। সাজলাম কোথায়, শুধু এইটা ঢাকার জন্য যা আমাকে কসরত করতে হয় এখন। ওটা বিউটি স্পট, না ভাল লাগছে বিউটি স্পটটা। চুপচাপ নিয়ে ডাক্তার, ডাক্তার তো বলেই দিল যা বলার। কি বলে দিয়েছে? আমি তো বললো সেটা দেখবে, এটার জন্য এখন কিছু আমাকে দিতে পারলো না। ওটা কমে গেছে, আগে থেকে কম আছে অনেকটা। ক্যামেরাটা একটা ঘষঘষে হয়ে যাচ্ছে ব্যাপারটা। বেরোচ্ছে ম্যামের সাথে দেখা করতে, অ্যাকাউন্টেন্সি পড়াতো যে ম্যাম, সেই ম্যামের সাথে দেখা করতে। বাজে এখন এই যে এখানে চলছিল গৌরব তিওয়ারি, এই যে রায়ন দেখছে, আমি একটু বসে থাকি আর কি। গৌরব তিওয়ারি এখনও চলছে, কিন্তু এখন শেষ হবে না। তুই পড়তে যা, 6:30 বাজে, বন্ধ কর। আবার তো পুজো দেওয়ার জন্য উঠতে হবে, এখন শেষ করতে পারবি না, এখন বন্ধ করে দে। অনেকক্ষণ এখনও এই এপিসোড। আর এখানে এই যে জামা কাপড় সব নিয়ে এসছে, ভাঁজ করছি আমি। মাম তো এখনও ফেরেনি, আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, ঘুমোইনি আর
শুয়েছিলাম। এবার ক্লিপেরটা কোথায় রেখেছে জামা কাপড় মিল থেকে, এখন ক্লিপের বক্স পাচ্ছে না। রায়ান চলে গেছে পড়তে, এখন চালানো হয়েছে এই যে শুরু হতে হতে 7:30, টসটা হলো 7টা, ও 7টা টস হয়েছে, টসে ইন্ডিয়া হেরেছে, হারার পর ইন্ডিয়া ব্যাটিং করবে এখন। তো এখন ওটাই দেখছি, পুজো করতে হবে কিন্তু মাম এসে পৌঁছয়নি বলে পুজোটা করা হচ্ছে না। চলো, এদিকে সব রেডি করে নিয়েছে ওর বাবা, এবার একটু ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই। সন্ধে দিয়েছো নাকি তুমি? পরে দেবে? আমি তো এই সঙ্গে দিয়ে দিচ্ছি, আবার কি। এই যে আমাদের শিব ঠাকুর, এটা পারদের শিবলিঙ্গ। কেঞ্চি পর। একজন ধরলে একজন ঢালবে, সবাই ধরে থাকবে, তাহলেই সবার জল ঢালা হয়ে যাবে। বাবা ধরুক, আমরা জল ঢেলে নিচ্ছি ব্যাস। ঠাকুরকে কি কি দিয়ে স্নান করাবে? দুধ, দুধ আছে, মিষ্টি দই, দই আছে, গঙ্গা জল, গঙ্গা জল, ঘি, চন্দন, মধু, মধু, তো বেল আছে, বেল, এটা সিদ্ধি, সিদ্ধি আছে, এটা আকন্দর মালা, বেলপাতা আছে, বেলপাতা তো থাকবেই, আর এখানে গাঁজার কলকে আছে। ওখানে আবার গাজার কলকে আছে। এই জন্যই এটাই বিক্রি হচ্ছিল আগের দিন, আমি তো বুঝতেই পারছিলাম না যে এগুলো কেন বিক্রি হচ্ছিল। যাই হোক, চলো এবার আমরা দিই, আমরা ধরে থাকি। আমি ভিডিওটা করতে পারবো, কারণ যেহেতু ও দেবে। মামকে ডাকো, তাহলে ডাক, দিদিকে ডাক। আয় আয় আয়, তুই আয়, মাম চলে আয়। শঙ্কটা বাজিয়ে তো, এই যে কাঠি বাজাতে। ঘন্টাটা, মামকে ঘন্টাটা একটু সাইড করে ঢালো, না দেখা যাবে না। ধরেছিলিস না তখন? চলো, হয়ে গেছে। স্নান করার পর এবার সাজিয়ে দেওয়া হচ্ছে। ঘর পর্যন্ত শোনা যাচ্ছে। তাই একটা সিদ্ধি দেওয়া হলো। ঠাকুরকে যে কফি মেকার দিয়েছে সেই কফি মেকার উদ্বোধন করছে আজকে। এই যে এখন কফি করা হবে এটার মধ্যে। আমরা এটাকে পুরো একবার হেড ওয়াশ হয়ে গেল, এবার কফি রেডি হবে আমাদের। ব্যাস, এটা ফেলে দে, এই বোতলটা থেকে জল নিয়ে নে, দেখি কেমন হয় কফি।
এই ডেলিভারিটা দেখেছো? তারপর কফি এটাতে করবো। কি আছে? এখানে একটা ডেলিভারিটা না, দেখো একবার। হ্যাঁ হ্যাঁ এরকম। মাম কফি খাবি তো? ওই তো ওটার ওরকম 3 কাপ হবে কিনা দেখ। 3 কাপে একটু কম হলেও কোনো অসুবিধা নেই। না আমি দিয়ে দেখি কত কি এর বটল। দেখো দেখো হ্যাঁ, দেখো দেখো দেখো। কি ডেলিভারি? দেখো আর ঠিক আছে। ওমা কে রে ভাই? 3টে। এই যে কফি মেকারে কফি করে দিয়েছে আজকে আমাদের ডলি। আর এইদিকে মুড়ি মাখা আছে, আর এইদিকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে আমাদের। 10:30 প্রায় বাজে। এই খেলা শেষ হলো, ইন্ডিয়া জিতে গেছে। আর এদিকে চলছে হ্যাঁ 8-1 কি 8-1 টি20-তে টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান ও হ্যাঁ। আর এখানে চলছে স্পেশাল অপস। চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর শুতে যাবো। খাওয়া দাওয়া বলতে রুটি আনা হয়েছে, 1 মুঠো রাইস আছে আর পনির, ব্যাস এটাই। মাম বন্ধ করে দে, আবার কালকে দেখবো। এখন নেক্সট এপিসোড হয়ে গেছে, এখন আর দেখতেও পারবো না। এখন দেখে লাভও নেই। আর 11টা বাজে, কালকে অফিস আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ি। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে, টাটা।